মাস হলো এমন একটা মাস যে মাসটা মুসলমানদের যে হিজরি মোট আরবি 12টা মাস আছে, এই 12টা মাসের মধ্যে সবথেকে সেরা মাস হলো রমজান মাস। সবথেকে সেরা মাস কোনটা? রমজান মাস। আসেন আমরা এবারে রমজান মাসের ব্যাপারে একটু লক্ষ্য করি। ভাইরা আমার, দোস্তরা আমার, রমজান মাসের 5টা ফজিলত আছে। কটা ফজিলত আছে? 5টা ফজিলত আছে। এই 5টা ফজিলত আল্লাহ রাব্বুল আলামিন অন্য কোন উম্মতকে দান করেননি। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত 1,24,000 পয়গম্বর, তাদের প্রত্যেকের উম্মত ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোন উম্মতকে এই 5টা ফজিলত দান করেননি, যে 5টা ফজিলত আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসে উম্মতে মুহাম্মাদীকে দান করেন। একটা হাদিস আপনাদের কাছে শোনায়। এই হাদিসটা ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি তার মুসনাদের মধ্যে, ইমাম বাজ্জার রাহমাতুল্লাহ আলাইহি তার মুসনাদের মধ্যে, ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি তার শুআবুল ঈমানের মধ্যে এবং ইমাম আবু শাইখ ইবনে হিব্বান রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবুস সাওয়াবের মধ্যে উল্লেখ করেছেন। হাদিসটা কি? عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أعطيت أمتي 5 خصال في رمضان لم تعطهن أمة قبلهم الله رسول الله الحبيب حضرت محمد رسول الله صلى الله عليه وسلم জানিয়ে দিলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদীকে এমন 5টা জিনিস এই রমজান মাসে দান করেন। এই 5টা জিনিস আল্লাহ রাব্বুল আলামিন অন্য কোন উম্মতকে দান করেননি। এই 5টা জিনিস কি কি? প্রথম নাম্বার হলো আল্লাহ রাসূল আল্লাহ হাবিব হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, খালুফু ফামিস সাইমি আতিয়াবু ইনদাল্লাহি মির রিহিল মিস্ক। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একজন রোজাদার বান্দার মুখের গন্ধটা, একজন রোজাদার বান্দার মুখের কটু গন্ধটা, যে কটু গন্ধ রোজার কারণে তৈরি হয়, এই কটু গন্ধ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মিস্কের থেকেও অনেক অনেক গুণ বেশি পছন্দের হয়। একজন রোজাদার বান্দা মুখের কটু গন্ধ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মিস্কের থেকেও বেশি পছন্দের। কে বলছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। আল্লাহ প্যারে হাজিরিন, আচ্ছা এই ডান দিকের টোটোটা আজকে জলসায় খুব বড় খেদমত করেছে, বুঝতে পারছেন? যে ডান দিকের টোটোটা দেখতে পাচ্ছেন, মারাত্মক খেদমত করেছে। তাই পুরো সময়টা জুড়ে, পুরো জলসাটা খুব আশ্চর্য বিষয়, খুব আশ্চর্য বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন কুরআন মাজিদের মধ্যে বলেছেন যে وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن وألغوا فيه। যারা কাফির হয় তারা বলে যে লা তাসমাউ লিহাযাল কুরআন, তোমরা কুরআন মাজিদ তেলাওয়াত করো না, বরং ওয়ালগাউ ফীহি, তোমরা যখন কুরআন শরীফ তেলাওয়াত হয় তোমরা তখন সেখানে চিৎকার চেঁচামেচি করো, লাআল্লাকুম তাগলিবুন, হতে পারে এই চিৎকার চেঁচামেচি করে তোমরা বিজয়ী হবে। আর মুসলমানের কাজ কি? মুসলমানের কাজ হলো ওয়াইযা কুরিআল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, যখন কোরআন শরীফ তেলাওয়াত হবে তখন তোমরা চুপ হয়ে যাও এবং তেলাওয়াত শুনতে থাকো, হয়তো আল্লাহ রাব্বুল আলামিন এর বিনিময়ে তোমাদের উপর রহমত করবেন। এখন মুসলমানের মধ্যে যদি এমন কোন আলামত এসে যায়, অভ্যাস এসে যায়, যে অভ্যাস হিস্টোরিক্যালি ঐতিহাসিকভাবে কাফিরদের আলামত, যে অভ্যাস ঐতিহাসিকভাবে কাফিরদের অভ্যাস, তাহলে এটা অত্যন্ত দুঃখজনক নয়? এটা অত্যন্ত দুঃখজনক নয় কি? আমি আপনাদের কাছে এতক্ষণ আলোচনা করছিলাম, আপনারা বলতে পারেন ভাইজান আপনার গলা ভালো না, মেনে নিলাম। ভাইজান আপনার মধ্যে জোশ নেই, মেনে নিলাম। ভাইজান আপনার ওয়াজ আমার ভালো লাগছে না, মেনে নিলাম। ভাইজান আপনাকে দেখতে খারাপ, মেনে নিলাম। কিন্তু একটা জিনিস আপনি যদি বলেন আমি মানবো না, সেটা হলো ভাইজান আপনি এখানে বসে বসে ফালতু বলছেন, আমি এটা মানবো না। কেন বলেন তো? তার কারণ এতক্ষণ পর্যন্ত যা বলছি কোরআন ও হাদিসের আলোকে কথা বলছি।
তাই না? তো এখন আমার একটা দাবি তো থাকবে, সে দাবিটা কি? সেই দাবিটা হলো যখন কুরআন ও হাদিস বলা হবে, এটা আমার দাবি নয়, এটা আল্লাহ তাআলার দাবি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাবি, যে সেখানে মুসলমান মাত্র চুপ থাকবে, মুসলমান মাত্র চুপ থাকবে। আর এই জিনিসগুলো আমাদের অভ্যাসের ব্যাপার, অভ্যাসের ব্যাপার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। যারা হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে রমজান মাসে রোজাদার সে যখন সারাদিন রোজা রাখার কারণে মুখে দুর্গন্ধ হয়, এই দুর্গন্ধ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মিসকের থেকেও বেশি কি হয়? পছন্দ। ভাইরা আমার, দোস্তরা আমার, সেই জন্য দুনিয়া বিখ্যাত মুহাদ্দিস এবং ফকিহ আল্লামা ইমাম মালিক বিন আনাস রাহমাতুল্লাহি আলাইহি জানিয়ে দিলেন, হে দুনিয়ার মানুষেরা, তোমরা যারা রোজার মাসে রোজা রাখা অবস্থায় মুখের গন্ধকে কাটানোর জন্য মিসওয়াক করো, শুনে রেখে দাও, আমি ইমাম মালিক বলে দিচ্ছি, এই রমজান মাসে রোজা রাখা অবস্থায় মুখে মিসওয়াক করাটা মাকরুহ। কেননা যে গন্ধকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন, মিসওয়াক করে সেই গন্ধকে নষ্ট করা আমি ইমাম মালিক আমার কাছে অপছন্দনীয়। কে বলছেন? ইমাম মালিক বলেন যে মিসওয়াক করে রমজান মাসে মিসওয়াক করি না আমরা, এটা মালিকি মাযহাবে মাকরুহ। কেন না? মুখের গন্ধটা নষ্ট হবে, আর এই গন্ধ আল্লাহ তাআলা পছন্দ করেন, আমরা কি করে গন্ধ নষ্ট করি? কথা বুঝতে? যদিও হানাফি মাযহাবে এটা মাকরুহ নয়, হানাফি মাযহাবে এটা মাকরুহ নয়, কিন্তু ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি এটাকে অপছন্দ করেন। আচ্ছা, এটা হলো প্রথম ফজিলত। দ্বিতীয় ফজিলত কি? আল্লাহ রাসূল আল্লাহ হাবিব হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, আতাস্তাগফিরু লাহুমুল মালাইকাতু হাত্তা ইফতিরু। যখন একজন রোজাদার রোজা রাখা অবস্থাতে থাকে, রোজা রাখা অবস্থায় যখন একজন রোজাদার থাকে, এই সময়তে আল্লাহ রাব্বুল আলামিনের মালায়েকাগণ, আল্লাহ তাআলার ফেরেশতাগণ রোজাদারদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করে। কারা? আল্লাহ তাআলা ফেরেশতারা। চিন্তা করেন, আপনি রোজার মাসে সেহরি করলেন, সেহরি করে ফজরের নামাজ পড়লেন, ফজরের নামাজ পড়ে এবারে ঘুমোতে গেছে, ফজরের নামাজ পড়ে ঘুমিয়ে পড়লেন। ঘুমিয়ে পড়েছেন যখন, আপনি ঘুমাচ্ছেন, কিন্তু আল্লাহ তাআলার ফেরেশতারা আপনার জন্য কি করছেন? মাগফিরাত চাইছেন। আল্লাহ তাআলার ফেরেশতারা আপনার জন্য। ভাইরা আমার, আমার এই জন্য ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি শুআবুল ঈমান একটা হাদিস এনেছেন, এবং ইমাম আবু নুআইম রাহমাতুল্লাহ আলাইহি হিলিয়াতুল আউলিয়া কিতাবে একটা হাদিস এনেছেন। হাদিসটা কি? আল্লাহ রাসূল আল্লাহর হাবিব হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, وقال صلى الله عليه وسلم نوم الصائم عبادة। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে বর্ণিত হয়েছে যে একজন রোজাদারের ঘুমটাও হলো একটা ইবাদত। রোজাদারের ঘুমটাও কি? একটা ইবাদত। কেন? তার কারণ হলো রোজাদার যখন ঘুমোচ্ছে অলরেডি, তার জন্য তখনও ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাফ চায়। রোজা একটা খুব গুরুত্বপূর্ণ আকলের দিক থেকে একটা গুরুত্বপূর্ণ ফজিলত আপনাদেরকে বলি। নাকলি ফজিলত তো অনেক আছে, আকলি ফজিলত একটা বলি। এখানে এমন কোন মানুষ আছেন যিনি এক টানা 15 ঘন্টা রোজা রাখতে পারবেন? এই এক টানা 15 ঘন্টা নামাজ পড়তে পারবেন? কেউ আছেন? কেউ আছেন এক টানা 15 ঘন্টা নামাজ পড়বেন? এক টানা 15 ঘন্টা কোরআন শরীফ তেলাওয়াত করবেন? কেউ আছেন? এক টানা 15 ঘন্টা দান খায়রাত করবেন? কেউ আছেন? এক টানা 15 ঘন্টা দান খায়রাত করতে হবে, লোককে দান করতে সম্ভব? ফকির হয়ে যাবে। যদি 10 টাকা করে 15 ঘন্টা ধরে দান করি, কি হয়ে যাব? ফকির হয়ে যাব। অর্থাৎ দীর্ঘ সময় ধরে আমরা চাইলেও ইবাদত করতে পারবো না। নামাজের জন্য 20 মিনিট, 25 মিনিট, 1 ঘন্টা, 1.5 ঘন্টা, কোরআন শরীফ তেলাওয়াত 2 ঘন্টা, 3 ঘন্টা, দান খায়রাত 2 মিনিট, 5 মিনিট, 10 মিনিট, এর বেশি তো নয়। কিন্তু রোজা এমন একটা ইবাদত, যে ইবাদত আপনি এক টানা 15 ঘন্টা করছেন।
একটানা 15 ঘন্টা করছেন। আপনি রোজা রাখা অবস্থায় গল্প করছেন, তবু আপনি ইবাদতের মধ্যে আছেন। রোজা রাখা অবস্থায় ঘুমোচ্ছেন, তবুও ইবাদতের মধ্যে আছেন। রোজা রাখা অবস্থায় সাংসারিক কাজ করছেন, তবুও ইবাদতের মধ্যে আছেন। রোজা রাখা অবস্থায় মাঠে কাজ করছেন, তবুও ইবাদতের মধ্যে আছেন। রোজা রাখা অবস্থায় ব্যবসা বাণিজ্য করছেন, তবুও ইবাদতের মধ্যে আছেন। এই জন্য রোজার থেকে বড় ফজিলতপূর্ণ আমল আর খুঁজে পাবেন না। তো রোজার আমি দুটো ফজিলতের কথা বললাম। এক, রোজাদারের মুখের গন্ধ আল্লাহ তাআলার কাছে মিসকের থেকে বেশি পছন্দের। দুই, রোজাদার বান্দা তার জন্য আল্লাহ তাআলার ফেরেশতারা কি করেন? আল্লাহ তাআলার ফেরেশতারা আমাদের জন্য, রোজাদারদের জন্য আল্লাহর কাছে মাফ চান। ভাইরা আমার, দোস্তরা আমার, রোজাদারের রোজার মাসে, রমজান মাসের দ্বিতীয় ফজিলত হলো আল্লাহ রাব্বুল আলামিন এই রোজার মাসে ওয়ায়ুযায়্যিনুল্লাহু আযযা ওয়া জাল্লা কুল্লা ইয়াউমিন জান্নাতাহু ثم يقول يوشك عبادي الصالحون أن يلقوا عنكم المؤنة ويصيروا إليك। আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসের প্রথম দিন থেকে নিয়ে শেষ দিন পর্যন্ত একজন রোজাদার বান্দার জন্য, একজন রোজাদার বান্দির জন্য, তার জন্য নির্ধারিত জান্নাতের বাগানকে, তার জন্য নির্ধারিত জান্নাতের বাসস্থানকে, জান্নাতের বাড়িকে আরো বেশি সুসজ্জিত করেন, আরো বেশি সাজান এবং জান্নাতকে লক্ষ্য করে বলেন, হে জান্নাত, খুব শীঘ্রই আমার এই রোজাদার বান্দা, খুব শীঘ্রই আমার এই রোজাদার বান্দি তোমার কাছে চলে আসবে, তোমার কাছে এসে থাকবে। হে জান্নাত, আমার এই নেককার বান্দা বান্দিরা তোমার কাছে এসে থাকবে। সেই জন্য হে জান্নাত, তুমি আমার বান্দাদের জন্য, আমার বান্দিদের জন্য আরো বেশি করে সুসজ্জিত হও। আল্লাহ তাআলা প্রতিদিন রমজান মাসের 1 তারিখ থেকে নিয়ে 30 তারিখ পর্যন্ত প্রতিদিন আল্লাহ তাআলা জান্নাতকে কি করেন? কি করেন? তো সেই জন্য আমরা, এটাও একটা অনেক বড় ফজিলত যে আল্লাহ তাআলা আমাদের জন্য জান্নাতকে সাজাচ্ছেন। তাই এই দিনে আসুন, এই সময় আসুন, যখন আল্লাহ তাআলা আমাদের জন্য জান্নাত সাজাবেন, তখন আমরা যেন আরো বেশি বেশি ইবাদত বান্দেগি করে নিতে পারি। কটা ফজিলত বললাম? 3। শুনছেন? যে এবারে আসুন চতুর্থ ফজিলত, রোজার, রমজান মাসের চতুর্থ ফজিলত। আল্লাহ রাসূলুল্লাহ হাবিব হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, ওয়া তুসাফফাদু ফীহি মারাদাতুশ শায়াতিন ফালা ইয়াখলুসু ফীহি ইলা মা কানু ইয়াখলুসুনা ইলাইহি ফী গায়রিহি। আল্লাহ রাসূলুল্লাহ হাবিব হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, এই রমজান মাসেতে, রোজার মাসেতে আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে বন্দী করে দেন, শয়তান শৃঙ্খলাবদ্ধ হয়ে যায়। এই জন্য এই রমজান মাসে এই শয়তান ওই কাজগুলো করতে পারে না যে কাজগুলো শয়তান অন্য মাসগুলোতে করতো। অপর একটা হাদিসের মধ্যে উল্লেখ হয়েছে, ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال عن النبي صلى الله عليه وسلم قال إذا دخل شهر رمضان فتحت أبواب الجنة وغلقت أبواب النار وصفدت الشياطين। যখন রমজান মাস এসে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে জান্নাতের দরওয়াজাগুলো খুলে দেওয়া হয়, জাহান্নামের দরওয়াজাগুলো বন্ধ করে দেওয়া হয় এবং আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে শয়তানকে বন্দী করে ফেলা হয়, শয়তানকে বন্দী করা হয়। এই যে রোজার মাসে শয়তান বন্দী হয়, এর থেকে আমাদের দুটো জিনিস আমাদের খুব ভালো করে বুঝতে হবে। নাম্বার 1, এই যে রমজান মাস আসছে, আগামীতে রমজান মাস আসছে, এই রমজান মাসে আপনি নিজের একটা আত্মসমীক্ষা করবেন, সেলফ এক্সামিনেশন, নিজের একটা পরীক্ষা আপনি করবেন। কবে? এই রমজান মাসে পরীক্ষা করেন, দেখবেন যে এই রমজান মাসে আপনি গুনাহ করছেন কিনা। অন্য সময় যেমন গুনাহ করেন, যার গান শোনার অভ্যাস, যার সিনেমা দেখার অভ্যাস, যার বেগানা নারীর দিকে তাকানোর অভ্যাস, যার চোখের জেনা, হাতের জেনা, মুখের জেনা করার অভ্যাস, যার হারাম খাওয়ার অভ্যাস, যার নামাজ কাজা করার অভ্যাস, যার মদ খাওয়ার অভ্যাস, যার লটারি কাটার অভ্যাস, আপনি দেখবেন রমজান মাসে এই কাজগুলো আপনি করছেন কিনা।
যদি দেখেন যে রমজান মাসে আপনার গুনাহের পরিমাণ একই আছে, আপনি গুনাহ করেই যাচ্ছেন, তাহলে আপনি কি বুঝবেন বলেন তো? আপনি এটা বুঝবেন যে আপনার গুনাহ করার জন্য আর শয়তানের দরকার নেই। আপনার গুনাহ করার জন্য আর শয়তানের দরকার নেই। আপনার নফস এখন শয়তানের কায়েম মাকাম, আপনার নফস এখন শয়তানের মুরিদ হয়ে গেছে, আপনার নফস শয়তানের গ্রাসে পড়ে গেছে। শয়তানের আর আপনার উপরে এক্সট্রা মেহনত করার অসওয়াসা দেওয়ার দরকার নেই। যদি এইরকম একটা অবস্থা তৈরি হয়, পানি দেবেন কার বাচ্চাটা? যে কথা বলছিলাম, তাহলে আপনি কি দেখতে পাচ্ছেন? যদি রমজান মাসেও আপনি ইবাদত, আপনার ইবাদত বান্দেগী না হয়, আমল না হয়, আমল কমে যায়, তাহলে আপনি কি বুঝবেন যে শয়তানের ওয়াসওয়াসার আপনার দরকার নেই, আপনার নিজের নফস শয়তানের খেদমত করে যাচ্ছে। কথা বুঝতে পারলেন? আরেকটা জিনিস আপনাকে বলে রাখি, এই রমজান মাসে আরেকটা জিনিস করার আছে। সেটা হলো কি? সেটা হলো নিজের, আমাদের প্রত্যেকের জীবনে এমন কিছু কিছু গুনাহের কাজ থাকে বা এমন কিছু কিছু নেক কাজ না করার অভ্যাস থাকে, যে গুনাহের কাজগুলোকে আমরা চাইলেও ছাড়তে পারি না, বা যে নেক কাজগুলোকে আমরা চাইলেও আমল করতে পারি না। যেমন ধরেন একজন মানুষের গান শোনার অভ্যাস আছে, রাত্রিবেলা গান না শুনলে তার ঘুম হয়। একজন মানুষের সিগারেট খাওয়ার অভ্যাস আছে, সিগারেট যারা খায় এটা কিন্তু গুনাহের কাজ, এটা তো ভুল কাজ, জানেন? এটা অন্যায় কাজ। তো সিগারেট, এখন আপনি সারা জীবন চাইছেন এই আমলটাকে, এই অভ্যাসটাকে ত্যাগ করা, অথবা আপনার খুব ইচ্ছা 5 ওয়াক্ত নামাজ আপনি পড়বেন, কিন্তু আপনার এখনো অভ্যাস গড়ে তুলতে পারেননি। আপনার জন্য এই রমজান মাস একটা সুযোগ। তার কারণ এই রমজান মাসে আপনার উপরে শয়তানের ওয়াসওয়াসা থাকবে না, শয়তান তো বাঁধা। এই জন্য যদি রমজান মাসে নিজের নফসকে কন্ট্রোল করে গুনাহ থেকে বেরিয়ে আসাটা অভ্যাস করে নেন, বা নেক কাজ করাটাকে অভ্যাস করে নেন, তাহলে আপনার জিন্দেগির মধ্যে এই নেক আমলগুলো ঢুকে যাবে এবং বদ আমলগুলো বেরিয়ে যাবে। সেই জন্য লক্ষ্য রাখেন, এবারে রমজান মাস আসছে, আগামী আর 25 দিন পরে রমজান মাস আসছে। আগামী আর 23 থেকে 25 দিন পর রমজান আসছে। আপনি আপনার জীবনের একটা বদ আমলকে চিহ্নিত করুন, যেটা আপনি চেয়েও ছাড়াতে পারছেন না নিজের জীবন থেকে, এবং টার্গেট নেন এই রমজানে ওটা থেকে বের হবেন। আর একটা ভালো আমল আপনি বেছে নেন এবং নিয়ত করেন, আমার জিন্দেগিতে এই আমলটাকে আমি ঢোকাবো। যেমন 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি না, ইনশাআল্লাহ আমার ইচ্ছা পড়বো এই রমজান মাসে এটাকে কাজে লাগাবো। দেখবেন আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা ইনশাআল্লাহ এই রমজান মাস, এমনিতেই সময় আমাদের রমজান মাসে বেশি থাকে, রমজান মাসের সময় আমাদের বেশি থাকে, এই জন্য এই রমজান মাসের উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কার জিন্দেগিকে খারাপ থেকে মুক্ত করবেন এবং ভালোর প্রবেশ ঘটাবেন ইনশাআল্লাহ। চতুর্থ ফজিলত আলোচনা করেছি, এবারে পঞ্চম ফজিলত। পঞ্চম ফজিলত কি? ভাইরা আমার, দোস্তরা আমার, আল্লাহ রাসূল, আল্লাহর হাবিব হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, ওয়া ইয়াগফিরু লাকুম ফি আখির লাইলাতিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, রমজান মাসের যখন শেষ রাত আসবে, এই শেষ রাতে আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত রোজাদার বান্দাদের এবং বান্দীদের আল্লাহ তাআলা মাফ করে দেন। রমজান মাসের শেষ রাতে আল্লাহ তাআলা মাফ করেন। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আহিয়া লাইলাতুল কদর, হুজুর আপনি যে রাতের কথা বলছেন, এই রাতটা কি লাইলাতুল কদরের রাত? কদরের রাতের কথা কি বলছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা, আমরা শেষ রাতের কথা বলছি না, ওয়ালাকিন্নাল আমিলা ইনমা ইউওয়াফা আজরুহু ইযা কাদা আমালাহু। একজন বান্দা যখন, একজন শ্রমিক যখন, একজন শ্রমিক সারা সময় ধরে, সারা দিন ধরে, সারা সপ্তাহ ধরে, সারা মাস ধরে কোন চুক্তিতে কাজ করে, তার কাজ শেষ হয়ে যাওয়ার পরে তার মালিক যেমন তাকে তার মজুরি মিটিয়ে দেয়, একইভাবে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে 1 মাস রোজা রাখার একটা কাজ দিয়েছে।
এই কাজ যখন 1 মাস পরে বান্দা সম্পূর্ণ করে, আল্লাহ রাব্বুল আলামিন রমাদানের শেষ রাত্রে এই কাজের মজুরি হিসেবে তার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলোকে মাফ করে দেন। আমাদের ছেলেরা, আমাদের মুরব্বীরা, আমাদের যুবকেরা রমজান মাসের শেষ রাতটাকে একটা ছুটির রাত মনে করে সেলিব্রেশন লক্ষ্য করবেন, যেন মনে হয় যে শয়তান এতদিন বন্দী ছিল, এবারে আজাদ হয়েছে, সেই খুশিটা আমাদের ছেলেরা একটা আনন্দ করছে। কথা বলছেন, সারা রাত ধরে ডিজে বাজায়, ডিজে আপনাদের এখানে আছে কি ডিজে জোরে অনেকগুলো বক্স সাজিয়ে, আমি হাওড়া জেলায় এই জিনিসগুলো প্রচুর দেখেছি। যেমনি শাওয়াল মাসের চাঁদ উঠে গেল, হুড় করে গরু গোশের দোকানগুলো সব খুলে গেল, এক্ষুনি সব গরুর গোশ জবাই করো, সব গরু খালো আর জবাই করো, 10 কেজি 15 কেজি করে গরুর গোস্ত কিনছে, চলো মাইক ভাড়া করো, বক্স ভাড়া করো, জোরে জোরে গান নাচ, মেলার আয়োজন, কত কি না। অথচ এই রাতটা আমাদের গুনাহ মাফের রাত হওয়ার, আমাদের গুনাহ মাফের রাত হওয়ার কথা ছিল। সেই রাতকে আমরা আনন্দ ফুর্তি করে নতুন গুনাহকে স্বাগত জানাই। আল্লাহ তাআলা মাফ করেন, আমরা রমজান মাসের শেষ রাত্রে আরো বেশি ইবাদত বন্দেগী করব ইনশাআল্লাহ। ঠিক আছে, কটা ফজিলতের কথা বললাম? 5টা ফজিলত। কোন মাসে? রমজান মাসে। এবারে এই যে 5টা ফজিলত আছে, আমার সময়ের শেষের দিকে 12:30 বেজে গেছে, 12:32, যে আমার গলাতেও কষ্ট হচ্ছে, তো আপনারা দোয়া করবেন আমার জন্য। তো এই রমজান মাসে আমাদেরকে কয়েকটা আমল বেশি গুরুত্ব দিয়ে দেখতে হবে, কয়েকটা আমল খুব গুরুত্ব দিয়ে দেখতে হবে। আমি আপনাদেরকে একটুখানি বলি। প্রথম যেটা গুরুত্ব দিয়ে দেখবেন সেটা হলো রোজা। কি গুরুত্ব দিয়ে দেখবেন? কোনটা গুরুত্ব দিয়ে দেখবেন? রোজা। তার কারণ রোজার ফজিলত অপরিসীম, রোজার ফজিলত অপরিসীম। একটা হাদিসে কুদসি ইমাম বুখারী এবং ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি সহিহাইয়ে বর্ণনা করেছেন। হাদিসটা কি? আল্লাহ রাসূল হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, আল্লাহ তাআলা জানিয়েছেন, কুল্লু হাসানাতিন বিআশরি আমসালিহা, কুল্লু হাসানাতিন বিআশরি আমসালিহা ইলা 700 দিফিন। একজন বান্দার প্রত্যেকটা আমল আল্লাহ রাব্বুল আলামিন আমলের বিনিময়ে 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত বেশি সওয়াব দেন। আপনি আল্লাহর রাস্তায় 1 টাকা দান করেছেন, আল্লাহ তাআলা আপনাকে কমপক্ষে 10 টাকা দানের সওয়াব দেবেন এবং সর্বোচ্চ 700 টাকা দানের সওয়াব দেবেন। আপনি দান করেছেন কত টাকা? 1 টাকা। কমপক্ষে 10 টাকা দানের সওয়াব দেবেন অথবা সর্বোচ্চ 700 টাকা দানের সওয়াব। 1 রাকাত নামাজ আল্লাহ তাআলা কমপক্ষে 10 রাকাত নামাজের সওয়াব দেবেন অথবা সর্বোচ্চ 700 রাকাত নামাজের সওয়াব। আবার আপনি যদি মক্কা শরীফে মসজিদে হারামে নামাজ পড়েন, তাহলে 1 রাকাত নামাজ কত? 1 লাখ রাকাত নামাজের সওয়াব। 1 রাকাত নামাজ 1 লাখ রাকাত নামাজের সওয়াব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করেন, মসজিদে হারামে গিয়ে, মসজিদে নববীতে গিয়ে এবং মসজিদে আকসাতে গিয়ে নামাজ পড়ার তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। তো প্রত্যেকটা আমল তার সওয়াব 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত। তবে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইল্লা সিয়াম, তবে বান্দার রোজা, এই রোজার সওয়াব 10 থেকে 700 গুণের মধ্যে সীমাবদ্ধ নয়, 10 গুণ থেকে 700 গুণের মধ্যে সীমাবদ্ধ নয়। তার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ফা ইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি, আমি আল্লাহ রাব্বুল আলামিন রোজা আমার জন্য, বান্দা রোজা আমার জন্য রাখে, তাই বান্দার রোজার সওয়াব আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজে দেব। রোজা আমার জন্য, এই রোজার সওয়াব আমি আল্লাহ তাআলা আমি নিজে দেব। আচ্ছা একটা কথা বলেন, নামাজ কার জন্য করি আমরা? আল্লাহ তাআলা। সদকা কার জন্য করি? আল্লাহ তাআলার জন্য। দান খায়রাত আল্লাহ তাআলার জন্য, হজ উমরা আল্লাহ তাআলার জন্য। কিন্তু তাহলে আল্লাহ তাআলা বললেন রোজা আমার জন্য, রোজা আমার জন্য, তাই তার সওয়াব আমি আল্লাহ দেব। এর মানেটা অন্য ইবাদত তো আল্লাহ। এর মানে হলো, ধরেন আজকে রাত্রে আমি আপনাদের থেকে গেলাম,
হজরের সময় তো মসজিদে আপনার সাথে নামাজ পড়তে এসেছেন, এসব অটোমেটিক আপনারা তাকাবেন যে হুজুর এসছে কিনা নামাজ, তাকাবেন না? এখানে আমি নামাজ পড়তে আসি না, আমি কোথাও শুয়ে আছি, আপনারা কি ভাববেন যে হুজুর নামাজ পড়ে না? ভাববেন অন্যায় ভাবা হবে না, হুজুর নামাজ পড়ে না, কারণ আমি মসজিদে আসি না। জোহরের সময় ধরেন আমি তখনও আছি, এসে দেখলেন মসজিদে আমাকে দেখতে কি ভাববেন, হুজুর রাত্রে তো খুব ওয়াজ করলো কিন্তু নামাজ পড়ে না। আবার ঘুরি অপর দিকে, আমি যদি ফজরের সময় মসজিদে নামাজ পড়তে আসি, আপনি কি ভাববেন এগুলো তো সারা রাত ওয়াজও করলো, আবার ফজরের সময় কিছু কিন্তু নামাজটাও জোহরের সময় দেখতে না হুজুর কিন্তু নামাজের দিকে বলবেন। তার মানে আমি নামাজ পড়ছি কি পড়ছি না এটা কেউ না কেউ জানতে পারে, কমপক্ষে ঘরের আপনার স্ত্রী তো, আমার স্ত্রী তো জানতে পারবে আমি কতটুকু নামাজ পড়ি, জানতে পারবে না? কমপক্ষে আমার আব্বা আম্মা, আমার ছেলে, আমার স্ত্রী তাও তো জানতে পারবে আমি কতটুকু নামাজ পড়ি। আপনি হজ করতে গেছেন, ভারতবর্ষ থেকে বড় একটা কাফেলা হজে গেছে, তারা তো সবাই শুনবে আপনি হজ করতে গেছেন, আপনার এলাকার লোক জানবে আপনি হজ করতে গেছেন। আবার ছবি তুলে যদি ইন্টারনেটে ছেড়ে দেন তাহলে সারা দুনিয়ার লোক জানতে পারবে আপনি হজ করতে। আপনি দান করছেন, লুকিয়ে দান করছেন, কেউ যেন জানতে না পারে, কমপক্ষে যাকে দান করছেন সে তো জানতে পারবে। দেখুন প্রত্যেকটা ইবাদতের একটা দুনিয়াবি জায়গা আছে, দুনিয়া জানতে পারার বা দুনিয়ার বোঝার একটা জায়গা আছে। কিন্তু চিন্তা করেন রোজার মাসে আপনারা এখানে ইফতার মজলিস দিয়েছেন, আমাকে দাওয়াত করেছেন, আমি এলাম, আমি আসার আগে কলকাতায় গিয়ে ভালো করে খেয়ে এলাম, দিনের রোজার আগে ভালো করে খেয়ে এলাম, খেয়ে ভালো করে পানি টানি খেয়ে একদম শরীর ফিট, এসে মুখ ফুক শুকিয়ে ভালো করে মুছে একদম এসে একদম দুর্বল হয়ে আপনার সামনে বসে আছি, যেন মুখ শুকিয়ে গেছে, কথা বলতে কষ্ট হচ্ছে, আমি একটু ভান করে নিলাম। আপনার কি ভাববেন আমি রোজা রেখেছি? একসাথে গোসল করতে গেছেন পাড়ার পুকুরে, পুকুরে গোসল করতে করতে একটা ডুবুক দিয়ে পুকুরের পানি এক ঘন্টা ভেতরে খেয়ে ফেলবে, কেউ জানতে পারবে? মাথায় পানি দিয়ে গোসল করছেন, গোসলের পানি গড়িয়ে গড়িয়ে পড়ছে, খানিকটা পানি মুখের মধ্যে ঢুকিয়ে নিলেন, কেউ জানতে পারবে? কুলকুচি করার নামে একটু পানি মুখে দিলেন, দিয়ে হাফ পানি মুখে গলায় টেনে নিলেন আর অর্ধেক পানি ফেলে দিলেন, কেউ জানতে পারবে? কেউ জানতে পারবে? আপনি যদি রোজা না রাখেন, আপনার স্ত্রী, আপনার আব্বা আম্মা, আপনার ছেলে ছেলে কেউ জানতে পারবে না যে আমার পরিবারের একজন রোজা রাখেনি। তারপরেও তারপরেও রোজা রাখি আমরা, নিজেদের ক্ষুধা, নিজের তৃষ্ণা সবকিছুকে ত্যাগ করে, কেউ জানতে পারবে না, তারপরেও আমরা রোজা রাখি। এই জন্য আল্লাহ তাআলা বললেন ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি, রোজা আমার জন্য, আমি আল্লাহ রোজার সওয়াব দেব, কত সওয়াব দেব সেটা আমি আল্লাহ ছাড়া কেউ জানে না। এক রাকাত নামাজের সর্বোচ্চ সওয়াব 700 রাকাত হতে পারে, 1 টাকা দানের সর্বোচ্চ সওয়াব 700 টাকা দানের হতে পারে, কিন্তু একটা রোজার সওয়াব আল্লাহ তাআলা 7,70,70,000,000 কোটি রোজার সওয়াব আল্লাহ তাআলা দিতে পারেন, কারণ আল্লাহ তাআলার কাছে কোনো কিছু কম না। সেই জন্য রোজা আমাদের আরেকটা ফজিলত যেন আমি আপনাদের বলি, রোজার আরেকটা ফজিলত, এই ফজিলতটা বুখারী এবং মুসলিমে আছে। ভাইরা আমার, দোস্তরা আমার, আল্লাহ রাসূলুল্লাহ হাবিব হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিস-সাইমি ফারহাতা, রোজাদারের দুটো আনন্দ আছে, রোজাদারের দুটো আনন্দ, একটা আনন্দ হলো ফারহাতুন ইনদা ইফতারিহি, রোজাদার যখন ইফতার করে ইফতারের সময়ের আনন্দ, আর আরেকটা হলো ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি, রোজাদার যখন তার রবের সাথে মিলিত হয়, এই রবের সাথে মিলিত হবে কিয়ামতের দিনে, এই রব তাদের সাথে এমন ব্যবহার করবেন, আল্লাহ তাআলার দিদার পেয়ে রোজাদার আনন্দিত হয়ে যাবে। আচ্ছা, এই আনন্দের কথা বলতে গিয়ে আমার একটা নিজের ব্যক্তিগত জীবনের কথা মনে পড়ে। আমি 2022 সালে 2023 সালে উমরায় গেছিলাম রোজার মাসে। তো মদিনা শরীফে এখন আগেকার, আমি যখন 2016 সালে একবার হজে গেছিলাম, আল্লাহ তাআলা শুকর আলহামদুলিল্লাহ, তখন যে কোনো মানুষ যে কোনো সময় জান্নাতুল বাকি, এই মানে রওজাত রিয়াজুল জান্নাতে ঢুকতে পারতো, যে কোনো মানুষ যখন তখন গেলে রিয়াজুল জান্নাতে বারবার ঢুকতে পারতো, কোনো ব্যাপার না।
যখনই দাঁড়াবে রিয়াজুল জান্নাতে লাইন দেবে, ঢুকে যাবে। একটু কষ্ট হবে কিন্তু ঢুকা যাবে। কিন্তু এখন আর সেই নিয়ম নেই। এখন নিয়ম হয়েছে কি, আপনাকে ইউসুফ বলে একটা অ্যাপস আছে, ওই অ্যাপসের মাধ্যমে আপনি যার সাথে যাবেন তিনি ব্যবস্থা করে দেবেন। আপনাকে একবার ভেতরে যাওয়ার সুযোগ দেবে 15 থেকে 20 মিনিটের জন্য। রিয়াজুল জান্নাতের ভেতরে 15 থেকে 20 মিনিট একবার যেতে পারবেন, এক ভিসাতে, 3 মাসের এক ভিসাতে। 3 মাস আপনি আর যেতে পারবেন না। একটা ভিসাতে 15 থেকে 20 দিন যেতে দেবে, 15 থেকে 20 মিনিট, তারপরে আর যেতে পারবেন না। তো আমরা যেবারে গেছি, আমার মনে খুব, আমাদের সকলেরই মনে আশা, সবারই আশা থাকে আল্লাহ একবার যাওয়ার সুযোগ পাবো। এমন একটা সময় আল্লাহ তাআলা দেন যেন আমরা একটু বেশিক্ষণ সময় থাকতে পারি। আর আল্লাহর কি শান, আসর বাদ আমরা যাচ্ছি, যে বাইরে অপেক্ষা করছি, টপাটপ ভেতরে লোক ঢুকাচ্ছে বের করছে, ঢুকাচ্ছে বের করছে। আমাদের খুব কষ্ট হচ্ছে যে রিয়াজুল জান্নাতে একটু বেশিক্ষণ থাকতে পারবো না। জান্নাতের বাগান, জান্নাতের টুকরো, কেমন জায়গা চিন্তা করেন। সামনে মসজিদে নববীর ইমাম নামাজ পড়াবেন, সামনে, এই সামনে আপনার এখানে বসে আছেন, এইখানটাই হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাম করছেন। কত বড় নিয়ামতওয়ালা জায়গা, কত বড় নিয়ামতওয়ালা জায়গা। সবারই মন চায় একটু বেশিক্ষণ সময় থাকবে, খুব দোয়া চাইছি। আল্লাহর কি শান, আমরা ভেতরে ঢুকলাম আর ইফতারের জন্য বন্ধ করে দিল অন্যদের ঢুকা। তখন ইফতারের বাকি 25 থেকে 30 মিনিট, ইফতারের তখন বাকি 25 থেকে 30 মিনিট বন্ধ করে দিয়েছে। আমরা নামাজ পড়লাম, নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে মোনাজাত করছি। ঠিক সেই সময়তে ইফতার দেওয়া হলো এবং পুরো মসজিদ নববীতে ইফতার দেওয়া হয় এবং আমরা প্রতিদিন মসজিদ নববীতে ইফতার করি। কিন্তু রিয়াজুল জান্নাতের যে ইফতার, আল্লাহু আকবার, তার ইফতারে যে খেজুর দিয়েছিল, যে রুটি দিয়েছিল, তার প্যাকেটগুলো এখনো সংরক্ষণ করে রেখে দেওয়া আছে আমার বাড়িতে। খেজুরের ওই প্যাকেটটা, ডাব্বাটা পর্যন্ত আমরা ওখান থেকে নিয়ে এসেছি, যেটা রিয়াজুল জান্নাতের ইফতারের প্যাকেট। এই খেজুরের দানাটা পর্যন্ত আছে। এত সুন্দর, এত স্বাদ এবং এত ভালো লাগলো। এটা কিন্তু কোনো দুনিয়াবি ব্যাপার নয় যে অন্য জায়গার খেজুর আলাদা, এখানকার খেজুর আলাদা, তা নয়। অন্য জায়গার রুটি আলাদা, এখানকার রুটি আলাদা, তা নয়। অন্য জায়গার পানি, এখানকার পানি আলাদা, তা নয়। রিয়াজুল জান্নাতে বসে ইফতারের স্বাদ সেটা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রোজাদার কিয়ামতের ময়দানে যখন আল্লাহ তাআলার সামনে হাজির হবে, ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি, তাহলে রিয়াজুল জান্নাতে ইফতারের আনন্দ যদি এত বেশি হয়, তাহলে আমি তো মানে আল্লাহকে সাক্ষী রেখে বলতে পারবো আমার জীবনের সবথেকে সেরা মুহূর্তগুলোর একটা মুহূর্ত ছিল মসজিদ নববী শরীফের ভেতরে রিয়াজুল জান্নাতের ভেতরে ইফতার করা। এটা যদি রিয়াজুল জান্নাতে ইফতার, দুনিয়াতে জান্নাতের টুকরো ইবাদত করা, ইফতার করা যদি এত আনন্দ হয়, তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যখন জান্নাতের রোজাদারদেরকে আনন্দিত করবেন, তখন কত আনন্দ হবে, তাই না? তো সেই জন্য রমজান মাস আসছে, রমজান মাসে আমরা কি করব? কি করব? রোজাটা রাখবো। রোজা রাখবেন, অবশ্যই সেহরি করবেন। রোজা রাখবেন, অবশ্যই সেহরি করবেন। তার কারণ আল্লাহ রাসূল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অন্যদের উপবাস আর মুসলমানদের রোজা, এই দুটোর মধ্যে পার্থক্য হলো আকলাতুস সুহুর, আকলাতুস সুহুর, সেহরি। ঠিক আছে? ইফতার সেটা বলতে হবে না, করতেই হবে। ইফতারটা করবেন, তারাবির নামাজ পড়বেন প্রত্যেকেই তারাবির নামাজ পড়বেন এবং আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে খতম তারাবি পড়ার তৌফিক দান করেন বলে আল্লাহুম্মা আমিন। প্রতি বছর রোজার মাসে হয় আইপিএল চলে আসে, তাহলে ফিফা চলে আসে, তাহলে আইএসএল চলে আসে, তাহলে কোনো না কোনো কাপ চলে আসে, কোনো না কোনো টুর্নামেন্ট চলে আসে। মুসলমান এই গুরুত্বপূর্ণ রাত, সারা রাত ধরে খেলা দেখে কাটায়, তারাবির নামাজও পড়েন। আফসোস, কত আফসোস। মুসলমান আমরা চেষ্টা করবো তারাবির নামাজটা পড়ার। তার কারণ এক তারাবিতে, মানে এক রোজার মাসে 25 পারা কোরআন শরীফের খতম পড়া, এটা সুন্নাতে সাহাবা, এটা সাহাবাদের আমল ছিল, এটা সাহাবাদের আমল ছিল, বড় বড় ইমামদের আমল ছিল। এই জন্য এটার উপরে আমরা সকলে আমল করব। আর একটা জিনিস আমি আপনাদের সকলকে বলবো, যেটা বর্তমান সময়তে খুবই অভাবের জায়গায় চলে গেছে, সেটা হলো ইতিকাফ। কি বললাম? ইতিকাফ। একটা হাদিস আছে, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন। হাদিসটা কি? عن عائشة رضي الله تعالى عنها قال أن النبي صلى الله عليه وسلم كان يعتكف العشر الأواخر من رمضان حتى توفاه الله تعالى
হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের শেষ 10টা দিনে তিনি ইতিকাফ করতেন। কতদিন পর্যন্ত? হাত্তা তাওয়াফাহুল্লাহু তাআলা, যতদিন না আল্লাহ তাআলা তাকে ডেকে নেন, আল্লাহ তাআলা তাকে সাড়া দেওয়ার আগে পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের শেষ 10 দিনেতে তিনি প্রতি বছরই ইতিকাফ করতেন। সুম্মা আতাকাফা আজওয়াজুহু মিন বাদিহি, এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে আম্মা জানেরাও একই ভাবে রমজানের শেষ 10 দিনে ইতিকাফ করতেন। আমাদের হানাফি মাযহাব অনুযায়ী প্রত্যেক মসজিদে ইতিকাফ করা হলো ফরজে কিফায়া, ফরজে কিফায়া, অর্থাৎ একজন ব্যক্তি যদি ইতিকাফ করে সকলের পক্ষ থেকে আদায় হবে, যদি কেউ ইতিকাফ না করে সকলে গুনাহগার হবে। আমাদের মসজিদে ইতিকাফ হয় 2 দিনের ইতিকাফ, 3 দিনের ইতিকাফ, 1 দিনের ইতিকাফ, 5 দিনের ইতিকাফ, কিন্তু একজন ব্যক্তি পুরো শেষ 10 দিনের ইতিকাফ। আপনাদের এখানে হয়তো মাশাআল্লাহ নাকি? হয়তো মাশাআল্লাহ, যে এটা খুব একটা অনেক জায়গায় দেখা যায় না, ওই জন্য বর্তমানে এটা কমে আসছে, এই জন্য আমি আপনাদের সকলের কাছে এই অনুরোধটা রাখবো, রোজার মাসের শেষ 10 দিন ইতিকাফ করুন। ইতিকাফ অত্যন্ত ফজিলতপূর্ণ একটা ইবাদত, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইবাদত। প্রত্যেকটা মসজিদে চেষ্টা করবেন একজন দুজন ব্যক্তি ইতিকাফে বসার, ইতিকাফে বসে ইবাদত বান্দেগি করার। আর ইতিকাফের বিস্তারিত মাসআলা অনেক, রোজারও বিস্তারিত মাসআলা অনেক, রোজার সাথে সম্পর্কিত আরো অনেক মাসআলা মাসাইল আছে, যেমন ফজরের রাত্রের মাসআলা মাসাইল, ঠিক আছে, শুবে, তারপরে কি বলা হয়, সদকা, ফিতরা, যাকাত, হ্যাঁ, শেষ 10 দিনের ইবাদত, এই সমস্ত জিনিসের দীর্ঘ আলোচনা আছে। আমি আপনাদের সকলকে অনুরোধ করব যে এই রমজান মাস আসছে, আপনারা সকলে ভালো করে এই রমজানের ব্যাপারে জানুন এবং এই রমজানকে কি করুন, বাস্তবায়িত করার চেষ্টা করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস ইমাম হাকিম নেসাবুরি রাহমাতুল্লাহি আলাইহি মুস্তাদরাক আস-সাহিহাইনে উল্লেখ করেছেন। হযরত কাব বিন উজরাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে হযরত জিবরিল আমিন ইন্না জিবরিল আরাদা লি ফাকালা বাউদা মান আদরাকা রমাদান ফালাম ইউসাল্লাহু ফাকুলতু আমিন। একজন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াসসালাম আমার কাছে আসলেন, এসে আমাকে বললেন যে ব্যক্তি রমজান মাস পেল, নিজের গুনাহগুলো মাফ করে নিতে পারলো না, সে আল্লাহর রহমত থেকে দূরে, নাজাত থেকে দূরে, আল্লাহ তাআলার নিয়ামত থেকে দূরে, সে জান্নাত থেকে দূরে। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আমিন আলাইহিস সালামের এই বদদুয়াতে আমিন বলেছিলাম। অর্থাৎ যদি আমরা রোজার মাস, যে মাসে আল্লাহ তাআলা ফেরেশতারা আমাদের জন্য মাফ চান, আল্লাহ তাআলা অন্য মাখলুক আমাদের জন্য মাফ চায়, যে মাসে আল্লাহ তাআলা জান্নাতকে আমাদের জন্য সাজান, যে মাসে আল্লাহ রাব্বুল আলামিন শবে কদর রেখেছেন মাফ করিয়ে নেওয়ার জন্য, রোজা রেখেছেন গুনাহ মাফ করানোর জন্য, রমাদান মাস রেখেছেন গুনাহ মাফ করানোর জন্য, তারপরেও যদি আমরা অলসতা করে বাড়িতে শুয়ে বসে কাটিয়ে অন্য বছরের মতো কোনো গুরুত্ব না দিয়ে, অন্য সময়ের মতো এই মাসকে কোনো গুরুত্ব না দিয়ে যদি আমরা কাটিয়ে দিই, তাহলে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তিরস্কার এবং আযাবের হকদার। তাই আসুন, আগত আমাদের সামনে রমজান মাস, এই রমজান মাস ইবাদতের মাস, বান্দেগীর মাস, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য নিজেকে একাকী করে ফেলার মাস। আসুন এই মাসে আমরা বেশি বেশি করে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বান্দেগী করে আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করার সর্বোচ্চ চেষ্টা করব। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সকলে চেষ্টা করবে তো নাকি? ইনশাআল্লাহ। নাহলে কিন্তু আলোচনা কি পুরো বেকার। এতক্ষণ আপনাদের কাছে কি রমজান মাস এবং শাবান মাসে আলোচনা হলো, তাই না? তাই তো এই আলোচনা পুরো বেকার হয়ে যাবে যদি আমরা যে আলোচনাগুলো করা হলো এই আলোচনাগুলোকে সঠিকভাবে আমরা আদায় না করি। ঠিক তো আসুন আমরা সকলে মিলে চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমার পরে কোনো বক্তা আছেন নাকি? দোয়া হয়ে যাবে। আসুন সকলে মিলে আমরা একত্রিত হয়ে একটুখানি সালাত ও সালাম পাঠ করব। ইয়া নবী সালাম,
طلع البدر علينا من ثنية الوداع وجب الشكر علينا ما دعا لله داعي يا نبي أيها المختار فينا زادنا الحب حنينا جئتنا بالأمر دينا يا ختام المرسلين يا نبي سلام عليك أيها المبعوث فينا جئتنا بالأمر المطاع جئت شرفت المدينة مرحبا يا خير داعي يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيبي يا محمد يا عروس الخافقين يا مؤيد يا ممجد يا إمام القبلتين يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك يا رب صل وسلم بكماله كشف الدجى خصاله حسنت جميع خصاله صلوا عليه وآله আমি বলছি আবারও রেডি করা ও তাহলে কি হবে প্রত্যেকে বিসমিল্লাহ শরীফের সহিত 3 বার সূরা ফাতিহা শরীফ 10 বার সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ শরীফ আর 11 বার দরুদ শরীফ পাঠ করুন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله